আজকে 15 এপ্রিল। আজকে সারাদিন শুধু ঘুম পাড়ছি। বিগত কয়েকটা দিন অনেক বারবিকিউ পার্টি, এই পার্টি সেই পার্টি, ঘোরাঘুরি, খাওয়া খাওয়ি, অনেক কিছু করে করে একদম টায়ার্ড। এই জন্য আজকে কিছুই করতেছিলাম না, ঘুম পাড়তেছিলাম। তো বিকেল বেলার দিকে মনটা আঁকুপাকু করতেছিল যে কিছু একটা করি, এভাবে তো আর বসে থাকা যায় না। তো বিকেল বেলায় শান্তা আমাকে ফোন দিছে যে ভাইয়া তুমি কই, কোনো কাজ না থাকলে বাসায় চলে আসো, আমরা আজকে পরোটা মরোটা বানাবো, মাংস টাংস খাবো। তো যে কথা সেই কাজ, এরকম একটা দাওয়াত পাইলে আবার কেউ না করে নাকি। তো আমি এই জন্য এখন যাইতেছি আমার চাদু বাড়িতে, শান্তাদের বাসায়। আজকে আমার দাওয়াত। এখন বাজে বিকেল 5:30। তো আমি রিক্সায় করে যাচ্ছি। কি অসাধারণ একটা দৃশ্য, একদম সোজা মাছ বরাবর একটা রাস্তা, মাথার উপরে সূর্যটা অস্ত যাচ্ছে, আর দুই পাশে হচ্ছে ক্ষেত। দৃশ্যটা অনেক সুন্দর। বাসায় পৌঁছানোর পরে সবার প্রথমে যেটা পরিবেশন করা হলো সেটা হলো এখন খালি তোমার তোমার মজার জিনিস যেন না হেন না, তুমি এতেছে খালি খাও আর বাকি সময় আমার শরীর বলছে না কর। এর মধ্যে সারা রাফির কুলনে কিহি হইছে হইছে কিহিনার নেহেরে হইছে হইছে দেখছে আগে বেশি আগে তো কা আমার আচ্ছা আমি জানবো যেটা না ভাই সাইডে পড়ে ওই সামির বাচ্চাই তো ধরে না থাকে, সমস্যা নাই, ওটা তো পরিষ্কার। হ্যাঁ হ্যাঁ, আমরা কি চা খাইতেছি না, বেলের শরবত খাইতেছি রে। দিতাছি খারাপ জানা দা প্ল্যান এত পাতি অনেকগুলো পাতি দিছিলে। এডি চা দেনা পুরা বাটপাড়া বাসি চা খাওয়া যাবে সবাই এক কাপ করে। সমস্যা নাই এই জামুরে রেখে ফেলো, সেটা ফেলো কোনটা এই ক্লাস হরে ফেলো। ওরকম দুধ আসলে তো কত দুধ খারাপ হয়, আগে এই করো না একবারে খিচে হয়ে গেছে। ছোড়া বলি এই তো আমরা আজকে সমবেত হয়ে চা পান করছি এন্ড ফাইজা, এই সালা ফাইজাটা আবার কি? আমরা তোমাকে স্মরণ করছি, উই মিস ইউ। মিস করতেছি না। এই শান্তি, তুই মিস করছিস না? তুইও করছিস না? রাফি তুই তো অন্তত কর আমার পক্ষে, তাহলে আমি একাই মিস করতেছি। বড় তো মেন কোর্স শুরু করার আগে আমরা একটা মাস্ত চা খেয়ে শিরাম আড্ডা দিলাম কতক্ষণ, তারপর শুরু করলাম। আগে তো অনেক থাকে না। হ্যাঁ কাকি তো ওই জায়গায় ওরা চলে যাও 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 তোরা। কাকি তো আমেরিকা না। হ্যাঁ একা না না ওখানে থেকে সবটি ছয়টার হয়েছিল ও গেছিল ছয়টার সবটি অস কইরা তারপর ওইখানে তো ভাবি অবস্থা থেকে গেছে আর ওটা সেই হলো। আরে রুটি বানানোর মাঝখানে এরা কার কাছে আমার নামে গপ্প মারতেছে। বাবুসি আছে বাবুসি ওই রান্না করে দেবে দিনে করে। হ্যাঁ সব কাম করে রেখে যায়। আপনি তো সবটি দেয় পুরো দিয়ে মেরে খাও। প্রতিদিন একবার করে দো বাকলি জানি যা আছে সব করে দিয়ে ভাই রান্না করার কাজ। এই রুটি পরোটা বানানোর সময় ওরা যে কার কাছে আমার নামে এত গপ্প করলো আমি তো কিছুই বুঝলাম না, ব্যাপারটা সন্দেহজনক। আচ্ছা যাই হোক, অনেকগুলা রুটি পরোটা হয়ে গেছে, এখন সেগুলো ভাজা হবে। এই হচ্ছে গিয়ে প্রকল্প আর এই হচ্ছে শেফ। সামিয়া, তুমি এখন কি করতে যাচ্ছ? আমি এখন এই নানগুলোকে ভাজবো। এগুলা নান রুটি, এখানে কতগুলা? কতগুলো আমি তো বলি নাই। আচ্ছা 20-25টার মতো আচ্ছা, 10টা-11টার মতো। 10 এখন না এখন তুমি এগুলা কি ভাবে ভাজবা? এখানে কি তেল দিয়ে ভাজবা না কি এমনি? পরে একটু তেল দেবো, আগে রুটির মতন করে করে নিব, তারপর হালকা একটু আচ্ছা, তোমাকে একটু নার্ভাস লাগছে। তুমি কি এটা ফার্স্ট টাইম এই নান বানাচ্ছো নাকি এর আগেও বানাইছো? না ফার্স্ট টাইম। ও, এই জন্যই নার্ভাস। আচ্ছা সমস্যা নাই, তুমি একটা হইতেছে প্রথমটা তো ভালো হবেই না, এটা জানা কথা। তুমি ই করো, দেখো টেস্ট করো। প্রথমটা তো ভালো হবে না, কিন্তু প্রথমটা থেকে শিক্ষা নিয়ে পরেরটা পরগুলা যেন ভালো হয় সেই চেষ্টা করো। ওকে, এখন তাও কি গরম হয়েছে নাকি কিসের জন্য অপেক্ষা করতেছো? এটা গরম করার জন্যই। ও আচ্ছা, এটা গরম হলে তারপর দিবা। হ্যাঁ ওকে,
এরপর ছোট্ট স্বামী একে একে সবগুলো নান্নু পরোটা ভেজে ফেললো। তারপর রাত 8 ঘটিকা বাজার পরে আমাদের সামনে খাদ্য পেশ করা হলো। আমি এবং রাফি মজা করে গোস্তের ভুনা দিয়ে নান্নু পরোটা খেতে শুরু করলাম। রাফি আমরা কি খাবো বলতো? আমরা এখন নান রুটি দিয়ে মুরগির মাংস ভুনা খাবো। ও ইয়েস, এটা শেফ কে? শেফ কে? মুরগির মাংসের শেফ হলো সামিয়া। আর হচ্ছে রুটি? আমাদের আমার বড় তিনজনেই বানিয়েছে, একজন মেখেছে, একজন ভেজেছে, দুইজন, সবাই সবাই মিলে। এই যে তোমাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করবো না, করতে পারবো না, আচ্ছা তোমরা অনেক কিছু করলে। আচ্ছা মাসা পিন আসতেছে একটু আমার গ্লাসটা এই রুটি তুমি খাবে, তারপর চলে যাবে আকাশের ওপারে। সেখানে কেউ তোমাকে অত্যাচার করবে না, সেখানে থাকবে তুমি পরম নিশ্চিন্তে। সেখানে শুধু কাঞ্চি আর কাঞ্চি। খাও 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 খাও। কিন্তু আফসোস, এত সুস্বাদু মজাদার খানা আমি খেয়ে শেষ করার আগেই পিন্টু ভাই এসে হাজির। এখন সে তো আর আমার জন্য আধা ঘন্টা দাঁড়ায় থাকবে না, এই জন্য তাড়াতাড়ি করে গপাগপ যা পারছি মুখে ঠুসে দিয়ে তারপর হাতটা ধুয়ে বের হয়ে গেছি। পিন্টু ভাই আরেকটু যদি দেরি করে আসতেন, আর আধা ঘন্টা বা 20 মিনিট দেরি করে আসতেন তাহলেও চলতো। আজকে আপনি আইসা আমার লস করে দিলেন, এই জন্য রাগায় আমি আপনাকে ভাড়া কম দিছিলাম 10 টাকা। রাতের বেলা আমার চাদু বাড়ি থেকে, অ্যাকচুয়ালি আমারই বাড়ি, বারবার চাদু বাড়ি বলতেছি শুধু শুধু। রাতের বেলা আমার বাড়ি থেকে আমার নানু বাড়িতে ফেরাটা একটু রিস্কি। আশেপাশে তো একদম শুধু ক্ষেত আর ক্ষেত, তারপর কবরস্থান, তো একটু ভৌতিক আর কি। তো এই জন্য একা একা হাইটে আসা যায় না, যদি সাথে মানুষ থাকে তো আলাদা কথা, দুইজন অ্যাটলিস্ট যদি থাকে তাহলে হেঁটে আসা যায় কথা বলতে বলতে। কিন্তু একাকি এই বিরান রাস্তা দিয়ে রাতের বেলা হাইটে আসাটা একটু রিস্কি হয়ে যায়। আর যেহেতু গ্রামের মানুষ আগে ভাগেই হচ্ছে ঘুমায় পড়ে, তো রাত 9টা বলতে একদম ভালো রকম একদম ফাঁকা হয়ে যায়, তো যে কোনো অকারেন্স ঘটে যেতে পারে। তো এই জন্যই মেনলি হচ্ছে ফোন করে পিন্টু ভাইকে ডেকে আনা, রিক্সায় করে আর কি যাওয়া। দিনের বেলা হইলে তো এটা কোনো কথাই ছিল না, বা বিকেল বেলা। এই জন্য আমি নর্মালি ওখান থেকে ফেরত আসতে হইলে সন্ধ্যার আগ দিয়ে আর কি ফিরে আসি। আর যদি বাই চান্স কোনো কারণে সন্ধ্যা হয়ে যায় তাহলে এরকম রিক্সাতে করে আসতে হয়, কারণ এটা আমার চাদু বাড়িটা একদম অজপাড়াগা, চারপাশে শুধু হইতেছে ক্ষেত আর কিচ্ছু নাই। যে খাওয়া স্টার্ট দিছিলাম সেটা যদি ফুল কমপ্লিট করতে পারতাম তাহলে আর রাত্রে আমার এইখানে এসে কিছুই খাইতে হইতো না, আমি জাস্ট মাস্ত ঘুমায় যেতাম। কিন্তু যেহেতু খাওয়াটা ইনকমপ্লিট ছিল, তো এখন এই রাত করে বাসায় ফিরে মামা বাড়িতেও এখন রাত্রে ভাত খাইতে হবে, নইলে মাঝ রাতে খিদার চোটে ঘুম ভেঙে যাবে, তখন একটা ঝামেলা হবে, কারণ এখানে তো মন চাইলেই খাওয়া যায় না। তো এই জন্য এখন আমার মামা বাড়িতে এসে আবার ভাত খাইতেই হবে। তো এই ছিল আজকের গল্প। সারাদিন পরে পরে ঘুমাইতেছিলাম, কোনো প্ল্যান ছিল না। বিকেল বেলা ঘুম থেকে উঠে মনে হইলো কিছু একটা করি, কিন্তু কি করব। তো এর মধ্যে শান্তা ফোন দিয়ে এরকম দাওয়াত করে খাওয়ালো, ব্যাপারটা খুবই ভালো লাগলো। এই জন্যই আর কি কথায় আছে, যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, আপনি আসিবে। তো আমি কি চিন্তা করে রাখছিলাম এরকম আজকে নান্নু পরোটা, না নান্নু রুটি, তারপরে গোস্ত, এসব খাবার জুটবে কপালে, জুটে তো গেছে, পুরাই নসিব। তো থ্যাংক ইউ শান্তি, ভেরি মাচ কি বলে অ্যাপ্রিশিয়েট দ্যাট। আর ভবিষ্যতে এরকম আমাকে দাওয়াত করে আরো খাওয়াবি, যদি এই ভিডিওটা দেখে থাকিস তো থ্যাংক ইউ ফর দ্যাট ট্রিট। ইনশাল্লাহ ভবিষ্যতে আমাকে এরকম আরো খাওয়াবি, এবং আমি তোদেরকে নিয়ে আরো ভিডিও বানাবো এবং সেগুলা দর্শক দেখবে এবং তুইও দেখবি এবং তোরা খুশি হবি। তাহলে আজকের ভিডিও আর লম্বা না করি, আজকের ভিডিওটা এটা এখানেই শেষ করি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। এই সিরিজটা অনেক বড় হয়ে যেতেছে, এটা 13তম পর্ব, আরো মনে হয় 4-5টা পর্ব আসবে। তো রোজার ঈদে অনেক কিছু করছি, অনেক ভিডিও করছি, ছিলামও বেশি দিন, এই জন্য এতগুলা পর্ব হচ্ছে। এইবারের কুরবানির ঈদটাতে এত বোরিং সময় কাটছে, কিছুই করা হয় নাই, এই জন্য ভিডিও হয়েছে কম। এই যে আবার কথা বাড়ায় যেতেছে। তো যাই হোক, রাখি, ভিডিওটা শেষ করি। আল্লাহ হাফেজ।